হামজালা ভাই, জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ জাতীয় সংসদে আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রথমে আমি আমার অঞ্চলের মাদারীপুর ১ শিবচরের প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে স্মরণ করছি, যারা আমাকে এই জাতীয় সংসদে পাঠাবার জন্যে তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ইনসাফ প্রতিষ্ঠার সেই আওয়াজগুলোকে জাতির সামনে তুলে তারা আমাকে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। এই জন্য আমি তাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। জীবনে অনেক জায়গায় কথা বলেছিলাম, কারণ আমরা যেখানে দাঁড়িয়েছি, বিশেষ করে আমি আবারও স্মরণ করতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমরা ২ জন নির্বাচিত হয়েছি, তার মধ্যে আমি একজন। এজন্য এই দলের প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি এই জাতীয় সংসদ থেকে স্মরণ করছি, এবং এই দলের যিনি এখন বর্তমানে প্রধান, আমাদের দলীয় প্রধান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার উপর আস্থা এবং ভরসা রেখে আমাকে নমিনেশন দিয়েছিলেন। মাননীয় স্পিকার, তার সাথে সাথে আমি স্মরণ করতে চাই, আমি যেই আসন থেকে নির্বাচিত হয়েছি সেই আসন থেকে বাংলার ঐতিহাসিক একজন নক্ষত্রের জন্ম হয়েছিল, যার জন্ম না হলে 1947 সাল হতো কিনা তাদের আন্দোলন না থাকলে জানি না, কারণ তিনারা নিজের জীবনকে বাজি রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এবং আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া জানাই যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সেই বংশের সন্তান হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছেন। মাননীয় স্পিকার, হাজী শরীয়তুল্লাহর কথা যদি বলতে হয়, তিনি যেভাবে এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্য, এদেশের মানুষ ছিল নির্যাতিত, এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করছিল, আরেক দিক থেকে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপরে একচেটিয়া অন্যায় অবিচার স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছিল। তখনই এই বাংলার বুকে হাজী শরীয়তুল্লাহর আগমন হয় এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে 1947 সাল, এবং সেই 1947 সাল পাওয়ার কারণেই আমরা